আমাকে কি দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে শুধু কমলা? সম্মানিত সুধী, আপনারা দেখেন কি পরিমাণে কমলা ঝুলে আছে। আর এটি চায়না কমলা রামরঙ্গন, যেটা ফলেছে যশোরের মাটিতে মনিরামপুর উপজেলা মুজগুনি গ্রামে। কি চমৎকার ফলন দেখেন, প্রতিটা গাছে 100 থেকে 150 কেজি পর্যন্ত ফলন। একে চিন্তা করা যায়? এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছুই নাই। সঠিক জাতের চারা লাগালে আপনিও কিন্তু সঠিকভাবে পরিচর্যা করলে আপনি সফল হতে পারেন। কি পরিমাণে ফল, ফল আর ফল দেখেন, কত ফল কত ফল কত ফল। আমরা কমলার ভারে গাছ কিন্তু একদম কুজু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যিনি কৃষক রয়েছেন তিনি কিন্তু বুদ্ধি করে বাঁশের খুঁটি দিয়ে দিয়েছে যাতে করে ফল নিচে পড়ে না যায়। দর্শক, আমরা এই মুহূর্তে আছি যশোর জেলা মনিরামপুর উপজেলা মুজগুন্নি গ্রামে করিম ভাইয়ের চায়না কমলার বাগানে। এমন দৃশ্য আগে কি কখনো দেখেছেন? আমি কিন্তু প্রথম দেখেছি। পাতার চেয়েও ফলের পরিমাণ বেশি। এক একটা গাছে 150 কেজি বা 100 কেজি ফল। চিন্তা করা যায় যে বাংলাদেশের মাটিতে এত চায়না কমলা হয়? আজকের পর্বে আমরা এই কমলা চাষ নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম করিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহর কাছে শুকরিয়া, এখনো পর্যন্ত আল্লাহ সুস্থ অবস্থায় রেখেছে। ভাই, যদি কারো মন খারাপ থাকে, আপনার এরকম সুন্দর কমলা বাগানে আসলে, এমন সুন্দর কমলা দেখলে তার তো মন এমনিতে ভালো হয়ে যাবে। না, এটাই স্বাভাবিক। মন তো আমাদেরও ভালো হয়, আর যারা আসে তারাও তো খুবই খুশি হয়। এই ধরনের একটা মানে কমলা বাংলাদেশে যে চাষ হয়েছে, এটা তারাও যেমন খুশি হয়, আমরাও খুশি। আমরা অর্থনৈতিকভাবে বিক্রি করেও এখান থেকে খুশি। আচ্ছা, এক একটা গাছে যে পরিমাণ ফল রয়েছে পাতাই দেখা যায় না। না, অবশ্য প্রচুর পরিমাণে ফল। এই গাছটার বয়স হচ্ছে 5 বছর, আর এখান থেকে আমরা উপরে 150 কেজি পর্যন্ত একটা গাছে ফল পেয়েছি। 150 কেজি? হ্যাঁ, 150 কেজি 100 কেজি এরকম গাছ অজস্র গাছ ছিল। তো অনেক গাছে কমও হয়েছে, এটা স্বাভাবিক। আচ্ছা, প্রচুর ফল। আপনার এখানে কিন্তু এখানে বাঁশ দেওয়া আছে খুঁটির জন্য। যদি খুঁটি না দেওয়া থাকতো তাহলে কিন্তু মাটিতেই পড়ে যেত ফল। না, অবশ্য বেশি বেশি ফল ছিল, এখনও যা আছে আলহামদুলিল্লাহ। এবং চমৎকার দাম এটার। এটা প্রায় 180 টাকা করে আমরা কেজি পেয়েছি। প্রচুর ডিমান্ড ছিল মার্কেটে। এবং এই ফলটার চমৎকার কালার, সুগারটাও ভালো, জুসও ভালো। প্রত্যেকটাতে কিন্তু এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে জুস আছে। আচ্ছা, এটা কোন জাতের কমলা? এটা চায়না কমলা রামরঙ্গন। আর আপনারা জানেন যে এই জাতটা অত্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটা জাত, এবং বাংলাদেশের মাটিতে এটা চমৎকারভাবে ফুলে যাচ্ছে। আচ্ছা ভাই, বাংলাদেশে যে কমলা চাষ হয়, আগে আমরা ভিডিওতে দেখেছি তারা কৃষকরা গাছ কেটে ফেলছে কারণ কমলার রসটা শুকিয়ে যায়। না, এটা প্রথমে 1 বছর হয়তো অনেকের সমস্যা হয়েছিল। তারা এই মানে চাষ পদ্ধতিটা ভালো জানতো না। পরবর্তীতে যখন চাষ পদ্ধতিটা ভালো করে জেনেছে, তারা কিন্তু আসলে লাভবান হয়েছে। এটা না বুঝতে পারার কারণে, যেহেতু এটাও নতুন বাংলাদেশের ফল, আর সঙ্গত কারণে বোঝাশোনা না থাকলে তো আর এগোনো যায় না। সে কারণে আমি বলবো এটা কিছু মিসিং ছিল, তারা ভুলের কারণে এটা হয়েছে। এখন কিন্তু খুবই স্বাভাবিকভাবে অনেক সফলতার সাথে বাংলাদেশের শত শত মানুষ কিন্তু এখন এই চায়না কমলা ইতিমধ্যে সফল। না, আমরা কিন্তু বাগানে আসার পরেই কিন্তু টেস্ট করেছি যে আপনার কথা সত্য কিনা। বেশ চমৎকার রস রয়েছে অনেক। না, চমৎকার রস আছে, আরও বেশি ছিল। আর মানে বিচিটা খুবই ছোট। এবং সবচেয়ে বড় কথা যে কমলা তো কমলার মতো স্বাদ হতে হবে। কমলা তো আর গুড়ির মতো হলে হবে না। মালটাটা কিন্তু চিনির মতো, কিন্তু কমলাটা কিন্তু কমলার মতো হতে হবে। অনেকেই ভাবে কমলা মানে মধ্যে হিউজ মিষ্টি হতে হবে, টক মিষ্টি। তার টক মিষ্টি হওয়া উচিত, কিন্তু তারপরে আমাদের এটা তো আরও বেশি মিষ্টি। আচ্ছা, একটা গাছে যদি 150 কেজি আমরা ফল না ধরে অ্যাভারেজ 70 থেকে 80 কেজি ফল ধরে, তাহলে তো অনেক ফল। না, আমরা 5 বছরে একটা গাছে আমাদের টার্গেট থাকে মোটামুটি 50 কেজি, কিন্তু আল্লাহ বেশি দিয়ে দিয়েছে। সেখানে আপনার কি করার আছে, আমার কি করার আছে? না, আলহামদুলিল্লাহ। এগুলা ফল আসতে কতদিন সময় লাগে রোপণের? না, আপনি একটু বড় মানে বড় সাইজের চারা লাগালে মোটামুটি আপনার 2 বছর পরের থেকে আসা শুরু হবে। তবে 2 বছর পরে খুব বেশি ফলন আপনি পাবেন না। 3য় বছর থেকে আপনি হিউজ ফল পাবেন। আমি অনেক বাগান দেখেছি এবছর যারা 3য় বছরে লক্ষ লক্ষ টাকা বিক্রি করেছে। এই ধরনের বাগান আমি দেখেছি, কারণ আমি এবছরও ফলের ব্যবসা করেছিলাম। সে কারণে আমি এটা দেখার সুযোগটা হয়েছে। আচ্ছা, আপনার এখানে অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি। একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব কতটুকু আছে? আমরা
আমরা এটা মোটামুটি 10 ফিট বাই 10 ফিট দিছি স্কোয়ার। তবে আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন, আপনি যেভাবে লাগাতে চান আপনি করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা দর্শক, আপনারা যদি কেউ সরাসরি না আসেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে কি পরিমাণ ফলন হয়েছে এবং গাছে কি পরিমাণ ফল এখনো রয়েছে, এবং চোখের যে শান্তি এটা কিন্তু সরাসরি না দেখলে বোঝার কোনো সুযোগ নেই। বাংলাদেশের মাটিতে এমন কমলা বেশ অবিশ্বাস্য কিন্তু। জি জি, অবশ্য অবিশ্বাস্য। আমরা কি ছোটোকালে কখনো ভাবিছি যে এদেশের মাটিতে কমলা, মাল্টা, অন্য অন্য বিদেশি ফল হবে? ড্রাগন, তারপরে অ্যাভোকাডো, এগুলো কিন্তু এখন বাংলাদেশে হচ্ছে। আর সবচেয়ে ভালো হচ্ছে আমার বিশ্বাস এখনও পর্যন্ত মাল্টা এবং কমলা সবচেয়ে সহজভাবে স্বাভাবিকভাবে ফলে যাচ্ছে। এটা চাষ করা যেতে পারে। বাণিজ্যিকভাবে একজন কৃষক কতটুকু লাভবান হতে পারে এই কমলা চাষ করে? হ্যাঁ, প্রতি বিঘা জমিতে আপনার 42 শতক জমি, সেখানে 200 মতো গাছ লাগে। তো 200 গাছে যদি আপনি 1 মণ করেও ফল পান, তাও তো সে 8 লক্ষ টাকার ব্যাপার। অর্থাৎ যারা 8 লক্ষ টাকা বলেছে যে বিঘাপতি, তারা কিন্তু মিথ্যে কথা বলিনি, অমূলক না। যদি আল্লাহ আপনাকে দিয়ে দেয়, কিন্তু সব কিছুর মূলে আপনার পরিচর্যা এবং আল্লাহর রহমত, আপনার চেষ্টা মাত্র। কি কি সমস্যা হতে পারে এইসব বাগান করতে গেলে? আমরা এখনো পর্যন্ত যে সমস্যা ফেস করেছি সেটা হচ্ছে যে জলাবদ্ধতা, হ্যাঁ, গোড়া দিয়ে আঠা বেরোনো অর্থাৎ গোড়া পচা রোগ, আর হচ্ছে সাইট্রাস গ্রিনিং একটা রোগ আছে যেটা পাতা হলুদ হয়ে যায়। তো ওয়ার্ল্ডে এটা আছে, নট অনলি বাংলাদেশ, অল ওভার ওয়ার্ল্ডে এটা আছে। তো এটার জন্য আমরা বলি কি আপনি প্রত্যেক 15 দিন পর পর আপনি বিষ স্প্রে করবেন, ছত্রাকনাশক দিবেন, হ্যাঁ, মাঝে মাঝে আপনি বেশি করে জৈব সার দিবেন বছরে 2 বার, এবং রাসায়নিক সার দেবেন 2 বার, এবং অবশ্য সেচের দরকার হলে পরিমিত সেচ দিবেন। এইগুলোই মূলত যদি আপনি করতে পারেন তাহলে খুব বেশি সমস্যার সম্মুখীন হবেন বলে আমার মনে হয় না। সাথী ফসল হিসেবে কিছু করা যায় এটাতে? আপনি 2 বছর পর্যন্ত শাকসবজি অন্য অন্য ফসল করতে পারবেন, তবে শুধুমাত্র ধান, পাট এবং পেঁপের চাষ, যেটা এই গাছটাকে আপনার ঢেকে ধরে, সেই ধরনের কোনো আপনি ফসল করতে পারবেন না, করবেন না। তার মানে শাকসবজি করা যায়? শাকসবজি করা যাবে। আচ্ছা, বাণিজ্যিকভাবে তাহলে এই বিদেশি কমলা চাষ করে অবশ্যই লাভবান হওয়া সম্ভব? না, আমি তো তাই দেখছি, যেহেতু এটার বয়স হচ্ছে 5 বছর, তা 5 বছরের মধ্যে আমরা কিন্তু 3 বছর ফল নিলাম এখান থেকে। আচ্ছা, আপনি এবছর কত লক্ষ টাকার ফল বিক্রি করেছেন শুধু চায়না কমলা? আমার চায়না কমলার গাছ আছে 180টা। 180টা গাছ আছে, তার থেকে আমি প্রায় ওরকম 6-7 লক্ষ টাকা মতো এখান থেকে আমার চলে আসছে আর কি। 7 লক্ষ টাকা। এখনো কিন্তু অনেক ফল রয়েছে গাছে। এখনো অনেক ফল আছে, যা আছে আরও কিছু ফল, মানে আরও কিছু টাকা আল্লাহ দেবে, আলহামদুলিল্লাহ, যা দিয়েছে তাতে খুশি। আচ্ছা, এগুলো চারা তো পাওয়া যায় আপনার এখানে? না, অবশ্যই চারা পাওয়া যায়। আমাদের কাছ থেকে যারা চারা নেয় তাদেরকে আমরা 2 বছরের টেকনিক্যাল সাপোর্ট দিয়ে যাই। লিখিত আকারে একটি ক্যাটালগ তাদেরকে সরবরাহ করা হয়, এবং সঠিক জাতের চারা দেওয়া হয়। লাইফ গ্যারান্টি আমাদের মধ্যে, অর্থাৎ চারা যদি মারা যায় সেটা আমরা রিপ্লেস করে দিই। তাহলে এই কাজগুলো মূলত আমরা করে থাকি। তাহলে আপনি একজন বেকার আপনি একজন বেকার যুবক, আপনি যদি একটুখানি যদি আপনি এদিক ওদিক না করতে পারেন, মাথা খাটাতে না পারেন, তাই না, আপনার হাতটা না নাড়াতে পারেন, তো আপনি তো সফল হবেন না। যারা এখন বেকার যুবক আছে বাংলাদেশের, তারা তো এই ধরনের একটা প্রজেক্ট করতে পারে। আমরা দেখছি যে হন্যে হয়ে একটা চাকরির পিছনে ছুটছে। তো কই, আমরা তো স্বল্প শিক্ষিত মানুষ, আমরা যদি এখানে ভালো করতে পারি তাহলে আপনার মতো উচ্চশিক্ষিত ছেলেরা এখানে যদি আসে তাহলে আরও অনেক বেশি ভালো করবে বলে তো আমার মনে হয়। কারণ কৃষিটা চাষার কাছে আর থাকবে না, কৃষিটা কিন্তু উচ্চশিক্ষিত মানুষের কাছে চলে যাবে, এটা কিন্তু মানে কোনো সন্দেহ নাই। কারণ আমরা কিন্তু এতদিন খোরপোশ কৃষিতে ছিলাম, অর্থাৎ মানে খেয়ে পরে কোনো রকমে বেঁচেছিলাম কৃষিতে, আর এখন কিন্তু বাণিজ্যিক কৃষিতে চলে যাচ্ছে দেশটা। অতএব শিক্ষিত মানুষের এখানে খুবই দরকার। আমাদের একজন শিক্ষক বলেছিলেন যারা শিক্ষিত মানুষ তাদের জমিতে ধানও বেশি হয়। না, অবশ্য ওই যে বুকার ফসল মানে পুকাই খায়, এই ধরনের কথা আছে না, এই কথাটা কিন্তু একেবারে সঠিক। আমরাও চাচ্ছি দেশের বেকার যারা আছে, উচ্চশিক্ষিত আছে, তারা যেন এই ধরনের প্রজেক্টে হাত দেয়। এর মাধ্যমে কি হবে, দেশে এগোবে, তার কর্মসংস্থান হবে, এবং আরও 5 জন মানুষকে সে কর্মসংস্থান করতে পারবে। দেখেন, এমন কোনো বছর নাই যেখানে ইউরোপ এবং আমেরিকায় মানে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে লোক যাচ্ছে না বাংলাদেশ থেকে। অনেক মায়ের কোল খালি হচ্ছে, কষ্ট লাগে না? শুধু টাকার জন্য। এটা দেশের জন্য ক্ষতি হচ্ছে না? তারা দয়া করে অর্ধেক টাকা নিয়ে এই ধরনের একটা প্রজেক্ট করুক দিন, দেখি তারা আল্লাহর রহমতে কী করে দাঁড় হয় না। কারণ আমি কিন্তু শূন্য থেকে শুরু করেছিলাম, 1500 টাকা পুঁজি ছিল। বন্ধু আফজাল আমাকে এই চারাটা কিনে দিছিল। তাহলে 1500 টাকার পুঁজির থেকে যদি আমি এখন কোটি টাকায় যেতে পারি প্রজেক্টটা, তাহলে যারা একটু শিক্ষিত এবং কিছু টাকা আছে তারা আরও অনেক ভালো করতে পারবে।
অসংখ্য ধন্যবাদ করিম ভাই সময় দেওয়ার জন্য। আপনার উদ্যোগে আমরা সাধুবাদ জানাই। আপনি বেশ চমৎকার যে ফলন দেখতে পাচ্ছি যে কারো মন জুড়িয়ে যাবে। যদি কেউ চারা নেয় অবশ্যই ভালো মানের চারা দিবেন। না, অবশ্য আমরা চারা ভালো মানের দিয়ে থাকি। মানে অনেকে আছে যারা ব্যর্থ হয় তারা আমাদেরকে দোষ দেয়, যারা সফল হয় তারা আর আমাদের খোঁজ নেয় না। যারা ব্যর্থ হয় তারা আমাদের দোষ দেয়, কিন্তু যারা সফল হয় তারা আমাদের আর খোঁজও নেয় না, তাদের মতো কোথায় তারা এগোয়। তা আমি বলবো ব্যর্থতা এবং সফলতা এ দুটো মিলেই তো জীবন। শুধু যে আপনি সফলতা হবে 100% এ কথা কি বলতে পারবেন? তবে আপনাকে তো চেষ্টা করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল ইজ্জাত তার কাছে সব কিছু রেখেছে। আমরা চাইবো কার কাছে? নিশ্চয়ই আল্লাহর কাছে। আর আমি চেষ্টা করব, চাইবো তার কাছে। সে আপনাকে দুহাত ভরে দিলে তার কোনো ঘাটতি হবে আমি মনে করি না। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।